মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো বিপাশাদি, চোখের সামনে তো অনেক কিছুই দেখলাম। তোমার জীবন দেখলাম, সুচরিতাদির জীবন দেখলাম। তোমরা কি করতে পেরেছিলে বলো তো? তোমরা শুধু টেনশনই করেছিলে। তারপর একটা সময়ের পর টেনশন করা ছেড়ে দিয়েছিলে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। টেনশন করে তো আর কোনো লাভ নেই, যা হওয়ার তাই হবে। আমি আর কি করতে পারবো বলো? আমার সত্যি কিছু করার নেই। তবে হ্যাঁ, তোমরা আমার পাশে আছো, তোমরা জানো আমি কোনো অন্যায় করিনি, এটাই যা পাওয়ার। না না, এই কথাগুলো এখন তো বললে চলবে না। हाँ, वो लॉयर भी तो বলছিল कि लास्ट मोमेंट में वो लोग ऐसा चाल চালবে ये উনি भी বুঝতে পারেননি। এটা তো ওনার বোঝা উচিতই ছিল। উনিও চাইলে একটা মিথ্যা সাক্ষী কিনতে পারতেন। তবে একটা কথাই বারবার বলল যে শেষ দান ওনার হাতেই আছে, জানি না কি করবে। বারবার জিজ্ঞেস করলাম জানিস যে কি দান, কিছুই বলতে চাইল না। আর কি দান আছে? সব দানই তো হাতের বাইরে। তুই পরাগকে সবটা খুলে বলেছিস? পরাগকে বলেছিস? ও কি কিছুই বুঝতে পারছে না নাকি? ওর তো এইটুকু বোঝা উচিত যে ওকে ভবিষ্যতে দেখার কেউ নেই। ওর ভাই, ভাইয়ের বউ কেউ দেখবে না। সব থেকে বড় সর্বনাশ ওরই হবে। ওর মা তো ওকে দেখার অবস্থায় থাকবে না। ওকে এতটুকু বুঝতেই পারছে না। ওকে আর বোঝার অবস্থায় আছে? কি মনে হয় তোমাদের? नहीं शिमू, ये बात बोले तो আমি मानबो ना। कुछ ना कुछ गड़बड़ तो जरूर আছে। क्योंकि देखो, बहुत सारी चीजों में तो पराग सेंसिबल আছে। सिर्फ यही मैटर को लेकर वो किच्छु বুঝতে পারছে না, ऐसा नहीं हो सकता। যা হচ্ছে হোক, না হতে দাও। দেখো, আমি এসব কথা বলতে কিন্তু তোমাদের কাছে আসিনি। আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি। রায় বেরোনোর পর কি হবে আমি তো জানি না। এটাও জানি না যে তোমাদের সাথে আর দেখা হবে কিনা। और ये सब আমরা মেনে নেব? কি করবে বলো তো? হ্যাঁ, অন্য কোর্টে হয়তো অ্যাপিল করবে, কিন্তু তারপর তো সেই ওরা আবার মিথ্যে সাক্ষী সাজিয়ে নিয়ে যাবে। আর যাই হোক, আমরা তো আর কোনো অসৎ পথ নিতে পারবো না। তার মানে সৎ পথে যে থাকবে তার কোনো দামই নেই। সেটা তুমি তোমার নিজের জীবন দিয়ে দেখোনি বিপাশাদি? শোন না, একটা কথা ভাবছি। ওই যে প্ল্যানটা আমরা করব ভেবেছিলাম, মানে যেটা হলো না, তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে সেটা করব। কি বলো তো? আরে ওই যে সমুদ্রে যাওয়ার কথা বলেছিলাম না, যাবি শিমুল সমুদ্রের ধারে একটু? আমাদের বন্ধুত্ব তো ওখানেই শুরু হয়েছিল। দেখ, ওখানে গিয়ে তো কিছু ভালোও হয়েছে। হ্যাঁ, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে হয়েছে। এবারে হয়তো নতুন করে আবার কিছু ভালোও হতে পারে। চল না আবার একবার যাই। মাঝখান থেকে শিমুলের এই ব্যাপারটা হয়ে গিয়ে তোমার ব্যাপারটা আর সেটেল হচ্ছে না বলো? তোমার সাথে কথাও বলতে পারছি না। আমরা এই ব্যাপারটা নিয়ে এতই ব্যস্ত সকলে। তুমি আবার কবে বলতে কবে চলে যাবে? না না, এখন যাব না, দাঁড়াও না। বললাম না, এই বিজনেসটা সবে শুরু করেছি, কদিন যাক, তারপরে দেখি কি করা যায়। আর সবকিছু ছেড়ে চলে যাব মেয়েটাকে নিয়ে। তার আগে তো একটু ভাবনা চিন্তা করতে হবে। এরকম তো হঠাৎ করে চলে যেতে পারবো না। এটা ঠিক যে আমি এর আগে একদমই অসহায় ছিলাম, এখন একটু ভরসা পেয়েছি, এই যা। সেটা ঠিক, বলতে নেই সুচরিতাদি, এখন তোমার অবস্থা একটু হলেও ভালো। আর শীর্ষা যেরকম কুড়িয়ে কুড়িয়ে চলছিল সেরকম চললেই হলো। আর আমার মিথ্যে বলবো না, জানো তো, চাকরিটা পাওয়ার পর ঠিকঠাকই চলছিল। মনে হচ্ছিল যে এবার একটু ঠিক করে থাকতে পারবো। শতদ্রুকে জীবন থেকে বাদ দেওয়ার পর ভেবেছিলাম না, এবার পরাগকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করব। তোমরা তো আমাকে জানো, দুনোকে পা দিয়ে আমি কখনোই চলতে চাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।